নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। কাল রাত প্রায় 1:30টা পর্যন্ত পাকুম বুড়ি দুষ্টুমি করছিল। এইরকম একটা কাপড় নিয়ে সবকিছু মোছামুছি করে আমাকে একটু হেল্প করছিল। ওর সাথে খেলা করতে গিয়ে আমাদেরও ঘুমাতে দেরি হয়ে গেছে, তাই সকাল সকাল আর খুব একটা তাড়াতাড়ি উঠতে পারিনি। এমনিতেও আবার রবিবার, সকাল সকাল উঠতেও মন চায় না। জানি আমাদের কাছে সোমবার, রবিবার, মঙ্গলবার সবই একই রকম, সব দিনই ওই একই কাজ, খাওয়া দাও, ছেলে সামলাও। কিন্তু তারই মধ্যে রবিবার এলে কেন জানি না মনের মধ্যে একটা ছুটি ছুটি অনুভব আসে। ব্যাস সারা দিন মনে হয় সব কাজেই ঢিলেমিদি। আর ঢিলেমিদি আর প্রথম স্টেপটা হচ্ছে ঘুম থেকে ওঠাটা। যেন উঠতেই মন চায় না, মনে হয় আরেকটু ঘুমাই। পুজো সেরে নেমে এসে দেখছি অলরেডি মামুনির টিফিনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে টিফিনে করছি কুমড়ো আলুর তরকারি আর গরম গরম রুটি। আমার আবার রাতে রুটি খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু টিফিনে তাও রুটিটা আমি খেয়ে নিতে পারি। পাকুম হওয়ার পর ডাক্তারবাবু আমাকে রাতে রুটি খেতে বলেছিল। সেই কটা দিন যে আমার কি কষ্ট হয়েছিল কি বলবো। খালি মনে হতো কবে থেকে যে আবার ভাতটা খেতে পারবো, তাহলেই শান্তি। মেয়ে ঘুমাচ্ছে দেখে মামুনির সাথে গল্প করতে করতে মোচাটা জাস্ট বাঁচতে বসেছি। ব্যাস তারপরেই শুরু হয়ে গেল প্যাঁ কান্নার আওয়াজ। তাড়াহুড়ো করে ছুটে এসে দেখি ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছেন এবং বাইতে আস্তে আস্তে ধারে চলে আসছেন। জানেন তো, এই জিনিসটাই আমাদের কাছে বর্তমানে একটা সবথেকে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ও ঘুম থেকে উঠেই আগে চলে আসে বিছানার ধারের কাছে, যার জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখেও নিশ্চিন্তে কাজ সারা যায় না। বারবার ছুটে এসে দেখতে হয় ও ঘুম থেকে উঠে পড়লো কিনা। আমাদের আবার রবিবার মানেই চিকেন। যদি অন্য কোনো দিন নিয়ে আসে তাতেও ভালো লাগে না, আবার রবিবারে চিকেন না আনলে সেটাও ভালো লাগে না। যেন রবিবার আর চিকেনটা একসাথে ওতপ্রোতভাবে জড়িত। আজ পাপুমকে প্রথমবারের জন্য রুটি খাওয়াবো। দেখি এই মুখটা কেমন করছে। একটা ধরিয়ে দিতে হবে, দিয়ে কি করে দেখতে হবে। ওকে যে জিনিসটাই প্রথম দেওয়া হচ্ছে সেই জিনিসটা ওর খুবই ভালো লাগছে, কিন্তু একই জিনিস 2-3 দিন পর পর রিপিট করলে সেটা আর ভালো করে খেতে চাইছে না। সেদিন কি করলো দেখুন, প্রথম যেদিন ডিম দিয়ে ভাত দেওয়া হলো খুব সুন্দরভাবে গোটা ভাতটা খেয়ে নিল, কিন্তু তারপরের দিন যেই আবার ডিমটা দিয়ে দেওয়া হলো তখন আর ভাতটা ভালো করে খেতে চাইছে না। ওকে আবার জোর করে খাওয়ানোও যায় না। যদি জোর করা হয় তাহলে সেই খাবারটা ও আবার খানিক পরে বমি করে তুলে দেয়। বেটিতে এখন আমরা মোচা বাঁচতে বসেছি। এই মুহূর্তে ও আর ঘুমাতো না, আবার ওর ঘুমের জন্য যদি আমরা অপেক্ষা করতাম তাহলে আবার কাজও এগোতো না। আজ না মামুনি চিকেনটা একটু অন্যরকম করে বানিয়েছে। বলল কাল রাতে একটা নতুন রেসিপি দেখেছে ফোনে, সেজন্য আজকে সেই রেসিপিটা ট্রাই করে দেখলো। খেতেও খুব সুন্দর হয়েছিল। পাপুমকে ঘুম পাড়ি দিয়ে ওর জিনিসকটা একটু গুছিয়ে নিচ্ছি। ওকে আজকে না শ্যাম্পু মাখিয়েছি। ওর জন্য আমি ওই বেবি হ্যাগের শ্যাম্পুটা ইউজ করি, খুব ভালো। ও একদম জন্ম থেকেই ওই জিনিসটা ইউজ করছে। তার সাথে বাকি জিনিসগুলো একটু গুছিয়ে নিয়ে গেটগুলো ভালো করে লাগিয়ে দিই। ও না এত ওর ঘুম পাতলা, একটু যদি সামান্য আওয়াজ পায় তাতেই ও ঘুম থেকে উঠে পড়ে। ওর ঠাকুমায়েরও রান্না প্রায় হয়ে গেছে। শেষে আমি গ্যাসটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। তারপর দেখি মেয়ে আমার আবার উঠে পড়েছে। ওকে এরপর খাওয়াবো, সেই জন্য আর ঘুমটা বাড়ালাম না, ওকে কোলে করে নিয়েই বাকি কাজটা সেরে নিচ্ছি। পাকুমকে ওর ঠাকুমায়ের কাছে রেখে আমরা দুজনে বেরিয়ে এসেছি। যখন বেরোচ্ছিলাম আমাদেরকে দেখে ও বুঝতেই পারছিল যে এরা ঘুরতে যাচ্ছে, তাই কোল থেকে কিছুতেই যাচ্ছিল না। শেষে রাস্তা দিয়ে এক পাক ঘুরিয়ে নিয়ে সে ঠাকুমার কোলে দিয়ে আমরা বেরিয়ে এলাম। চললাম সুমনেরই একটা বন্ধুর বাড়িতে। ওই বাড়িতে পাকুমের একটা ছোট্ট ভাই আছে। বাড়িতে ঢোকার আগেই দেখছি এই যে কড়া সিকিউরিটি গার্ড, তারা সুখে টুকে কনফার্ম করলো, তারপরেই আমরা বাড়িতে ঢুকতে পারলাম। তারপর আবার বাড়িতে না ঢুকতেই দেখছি এত ফল মিষ্টি সব খেতে দিয়েছে। এই যে যার জন্য আসা তিনি এতক্ষণে হাজির হলেন। যখন আমরা এসেছিলাম তখন ঘুমানোর জন্য ছটফট করছিল। তারপর এই 10-20 মিনিট মতো ঘুমালো, ঘুমিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আমাদের সাথে দেখা করতে এলো। জানেন তো, বাড়ি থেকে বেরোনোর সময় একবার ভাবলাম যে পাকুমকে আজকে সাথে করে আনি, ভাইকে দেখার পর ওর রিয়াকশনটা কি হয় সেটা একটু দেখবো। তারপর অনেক কথা ভেবে ওই প্ল্যানটা ক্যান্সেল করলাম। যেমন ধরুন ওকে নিয়ে বেরিয়ে আসা মানে ওর অনেক জিনিস গুছিয়ে নিয়ে তারপরে আসা, হুট করে সেটা সম্ভব হতো না। আর ওপরে ঠান্ডাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, যদি বাইকের হাওয়া লেগে আরও ঠান্ডা লেগে যায় সেই ভেবে আর ওকে আনলাম না। আজ আবার আমার খুব এগরোল খেতে মন চাইছিল, তাই আমার জন্য একটা এগরোল আর মামুনির জন্য একটা পকোড়া নিয়ে বাড়ি এলাম।
তাহলে বন্ধুরা আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।